আনকোরা মালয়েশিয়ার বিপক্ষে 89 রানের জয়। স্কোরবোর্ড দেখলে স্বাভাবিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলাই যায়, তবে বাংলাদেশের ইনিংসের দিকে তাকালে নিমিষেই সেই স্বস্তি ফিকে হয়ে যাবে। ভুলে পড়া ব্যাটিং, দলটা মালয়েশিয়া বলেই খুব একটা চাপ নিতে হয়নি বোলারদের। মিরপুরে সিরিজের প্রথম টি-20তে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ এইচপি দল, কিন্তু শুরুতেই জিসানের হতশ্রী ব্যাটিং। 7 বল খেলে ফিরেছেন কোনো রান না করেই। আরেক ওপেনার জাওয়াদ আবরার অবশ্য শুরু থেকেই ছিলেন আগ্রাসী। 1-6-3-4-এ ঝুলিতে 18 বলে 28 রান, কিন্তু তার বিদায়ে বাংলাদেশের ওপর আবারও পাহাড় সমচাপ। তবে তখনও দীর্ঘদিন পর জাতীয় দলের রাডারে ফেরা সাব্বির রহমানের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন ছিল সবার। যদিও আস্থার পরিবর্তে প্রথম ম্যাচে সবাইকে হতাশ করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। 12 বলে মাত্র 14 রান, যা তার সঙ্গে একেবারেই বেমানান। এরপর দ্রুত রান তোলার নেশায় একের পর এক ভুল শটের মাসুল দিতে থাকে বাংলাদেশ। যখন 5 উইকেট হারিয়ে বড্ড চাপে লাল সবুজ, তখনই ত্রাণকর্তা হিসাবে ধরা দেন মেহরব হাসান। ষষ্ঠ উইকেটে আব্দুল গফফারের সঙ্গে 53 রানের জুটিতে ম্যাচে ফেরে এইচপি দল। 2-6-3-4-এ 22 বলে 40 রান করেন মেহরব, আর সাকলাইনের ব্যাটে 26 বলে 32 রান। তবে এই দুজন ফিরতেই আবারও ধস নামে ব্যাটিংয়ে। এরপর মাত্র 32 রান যোগ করে অল আউট হয় বাংলাদেশ এইচপি দল। মালয়েশিয়ার সামনে টার্গেট 159 রানের। রানটা একেবারে বন্ধ না হলেও ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার সমস্যার সঙ্গে ম্যাচে জিসান, সাব্বির, আরিফুলদের শট সিলেকশন নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলাই যায়। যদিও ভুলে পড়া এই ব্যাটিংয়ের কোনো প্রভাব ম্যাচে পড়েনি। বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই বাংলাদেশি বংশোদ্ভূত নাজমুস সাকিবকে ফেরান আবু হায়দার রনি। পরে গফফার, রাকিবদের বোলিং তোপে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে মালয়েশিয়া। মাত্র 3 ব্যাটারে স্পর্শ করেন 2 অঙ্কের সংখ্যা। সর্বোচ্চ 29 রান করেন আহমেদ আকিল। বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মোহাম্মদ রুবেল। গফফার, মেহরব, আবু হায়দার, মৃত্যুঞ্জয়রা নেন 1টি করে উইকেট। শেষ পর্যন্ত 89 রানের জয় পায় বাংলাদেশ। তবে জয় পেলেও মালয়েশিয়ার মতো একটা দলের বিপক্ষে ব্যাটারদের এমন ব্যর্থতা আড়ালের কোনোই সুযোগ নেই। স্লো ছিল না, তেমন একটু স্কিড উইকেট ছিল। ওভারঅল ভালো উইকেট ছিল, ব্যাটসম্যানদের জন্য ভালো, বোলারদের জন্য ভালো, স্পোর্টিং উইকেট লাগে মনে হচ্ছে। যেহেতু তুলনামূলক আমাদের থেকে একটু দুর্বল টিম, বাট টি-20 খেলা, যেহেতু আমাদের ওদের সম্পর্কে আইডিয়া নেই, ফার্স্ট ম্যাচ, তো সবাই যার যার জায়গায় ভালো খেলার চেষ্টা করছে। হয়তো আর একটু উইকেট রান আর একটু বেশি হলে হয়তো ভালো হতো, বাট আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচ ওটা চেষ্টা করবো। 10 আগস্ট দ্বিতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি ও মালয়েশিয়া। তামিম হোসেন, সময় সংবাদ।